বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ নেতাদের খাটের তলে টাকা পাওয়া যায়, সব লুটপাট করে খাচ্ছে তারা। ফলে দেশে এখন দরিদ্র লোকের সংখ্যা প্রায় 4 কোটি। নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে মানুষ দুইবেলা পেট ভরে খেতে পারছে না। শনিবার বিকেল 3টায় সিলেট মহানগর বিএনপির পদযাত্রার সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। নজরুল ইসলাম খান আরও বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না, যার প্রমাণ মিলেছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনে শতকরা 15% ভোটও পড়েনি। আওয়ামী লীগ মুখে শুধু গণতন্ত্রের কথা বলে, বাস্তবে তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। কারণ ক্ষমতাসীন দল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে, এটা কোন ধরনের সংস্কৃতি? আমাদের প্রতিটি কর্মসূচির আগে নেতা কর্মীদের মারপিট করা হয়, মামলা দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, খালেদা জিয়া সহ কারাবন্দী বিএনপি নেতা কর্মীদের মুক্তি, বর্তমান সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে 10 দফা দাবি বাস্তবায়নে এবং সরকারের দমন পীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে পদযাত্রা পালিত হয়। পদযাত্রাটি বিকেল 3টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে কেনব্রিজের উত্তর প্রান্তে গিয়ে শেষ হয়। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পুঙ্কির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতা সিদ্দিকীর পরিচালনায় পদযাত্রার সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। এছাড়াও সিলেট মহানগর বিএনপির 27টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। বাংলাদেশে প্রায় 12,000 নতুন কোটিপতি হয়েছে ব্যাংকের হিসাবে। আজকে ক্ষমতাসীন দলের নেতারা টাকা পয়সা বেশি ব্যাংকে রাখে না। পত্রপত্রিকায় দেখেন তো আপনারা, নাকি টিভিতে দেখেন তো, সিন্ধুকের মধ্যে, খাটের নিচে, বাড়ির পেছনে, বিভিন্ন জায়গায় বস্তায় বস্তায়, ট্রাঙ্কে ট্রাঙ্কে তাদের টাকা থাকে। কিন্তু ব্যাংকে যে টাকা রাখা হয় সেই হিসাবে। আর একই সময়ে আমাদের দেশের গবেষণা সংস্থাগুলি বলেছে 3.5 কোটি মানুষ অধিক দরিদ্র হয়েছে। 12,000 নতুন কোটিপতি আর 3.5 কোটি মানুষ অধিক দরিদ্র। বাংলাদেশের মানুষ জানতে চায় যে সরকার উন্নতি বলতে কি বোঝায়। যদি বলে তারা উন্নতির সরকার, তাহলে তারা ওই 12,000 মানুষের সরকার যারা কোটিপতি হয়েছে, তারাই 3.5 কোটির সরকার নয়, যারা আরো দরিদ্র হয়েছে।